আমরা নারী কোথাও সুরক্ষিত নই, নিজ নিজ বাড়িতেও আমরা নিরাপদ নই। আমরা কোথায় গেলে নিরাপদ চাই? আমরা কিছুই চাই না, আমরা শুধুই নিরাপদ চাই। আমার বাবার সাথে আমি বের হতে পারি না, আমার ভাইয়ের সাথে বের হতে পারি না, এমনকি পরিবারের তার হাজবেন্ডের সাথেও তার ওয়াইফ বের হতে পারে না। আমরা এই আজকের মানববন্ধন এসেছি, আজকে শুধুই আমরা নিরাপদ চাই, নারী নিরাপদ চাই, নারী নিরাপদ চাই, নারী নিরাপদ চাই। তাদের শাস্তি ভিকটিমের তাকে ডিরেক্ট খুন করা হোক, কারণ আইন কখনোই এটা শাস্তি দিচ্ছে না। আর আজ আমি দোষিত হলে আজ আমি নিজ হাতে খুন করবো, এতে যদি আমাদের পুলিশ গ্রেফতার করে নিয়ে যায় আমি নির্দ্বিধায় চলে যাব, কোনো আমার আপত্তি নেই। তবু আমি সেই ধর্ষককে নিজ হাতে খুন করতে চাই। বাংলাদেশের যাতে একটা ধর্ষককে খুন করলে অনেক ধর্ষক চেঞ্জ হয়ে যাবে, অনেক ধর্ষক পাল্টে যাবে, এটা আমার বিশ্বাস। এটা আমার মনে করছে এটা আদৌ নারীদের কোনো দোষ নেই, এটা পুরুষদেরই দোষ। এটা কেন করছেন তাদের মন মানসিকতা আমি আদৌ বুঝতে পারছি না, কিন্তু কেন ওরা এরকম করছে? অবশ্যই আইনের ঘাটতি আছে। আইনের ঘাটতি না থাকলে আইন যদি তাকে শাস্তি দিত তাহলে এত ধর্ষণ বাড়তো না, কখনোই বাড়তো না। এখানে ধর্ষণ করে ঘুরে বেড়ায়, ওপেনে ঘুরে বেড়ায়, হুমকি দামকি দেয়, শাসন কিছুই শাস্তি কিছুই দেয় না। আইনের কাছে গেলে আইন বলে আমরা দেখছি, আমরা দেখছি, আমরা দেখছি। এমনি সোশ্যাল মিডিয়া ছড়িয়ে যাচ্ছে, মেয়ের ইজ্জত নিয়ে টানাটা নিচ্ছে, কিন্তু আইন কিছুই করছে না। আমার পরিচয় আমি ইফতিকার আলী দাস।